আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের সেনজেনভুক্ত এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার খরচ সব থেকে কম কিন্তু ডিগ্রির মান অত্যন্ত উন্নত? তবে বাল্টিক অঞ্চলের চমৎকার দেশ লাটভিয়া হতে পারে আপনার সেরা গন্তব্য। লাটভিয়া বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপে ক্যারিয়ার গড়ার সবথেকে বড় এবং সাশ্রয়ী প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন বর্তমানে লাটভিয়াকে সাশ্রয়ী সেনজেন গেটওয়ে বলা হয় এবং এখানকার ইউনিভার্সিটিগুলোতে কেন আপনি অন্যান্য দেশের তুলনায় অর্ধেক খরচে পড়তে পারবেন। ভিডিওতে থাকছে লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের বর্তমান সুযোগ ও আয় নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং সহজেই লাটভিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার কৌশলগুলো আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি লাটভিয়া দেশটি বেছে নেবেন উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষার জন্য লাটভিয়া কেন আপনার সেরা পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, লাটভিয়া সেনজেন জোনের একটি অত্যন্ত নিরাপদ দেশ, যার মানে হলো এখানকার একটি স্টুডেন্ট ভিসা দিয়ে আপনি জার্মানি, ফ্রান্স বা ইটালির মতো ইউরোপের 27টি দেশ খুব সহজে ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয়ত, এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং লাটভিয়ার ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অত্যন্ত সম্মানজনক অবস্থানে আছে। বর্তমান তথ্য অনুযায়ী লাটভিয়া সরকার তাদের লেবার মার্কেটের চাহিদা মেটাতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে 6 মাস পর্যন্ত জব সার্চ ভিসা দিচ্ছে। লাটভিয়ার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, কিন্তু খরচ পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য একটি বিশাল আশীর্বাদ। লাটভিয়া একটি ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ, যেখানে পড়াশোনার পাশাপাশি আপনি আধুনিক ইউরোপীয় লাইফস্টাইল উপভোগ করতে পারবেন। এখানকার মানুষ বিদেশি শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত বন্ধুসুলভ এবং প্রায় সব তরুণ প্রজন্মই চমৎকার ইংরেজি বলতে পারে, যা নতুন শিক্ষার্থীদের জন্য মানিয়ে নেওয়া খুব সহজ করে দেয়। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাটভিয়ার ভিসা সাকসেস রেট বেশ ইতিবাচক, যদি আপনার ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন লেটারটি সঠিক থাকে। যারা স্বল্প বাজেটে ইউরোপের সেরা শিক্ষা এবং একটি গ্লোবাল ডিগ্রি নিতে চান, তাদের জন্য লাটভিয়া এখন সবথেকে বুদ্ধিদীপ্ত পছন্দ। লাটভিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লাটভিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে বড় আকর্ষণ, কারণ এটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের বার্ষিক টিউশন ফি সাধারণত 2000 থেকে 5000 ইউরোর মধ্যে হয়ে থাকে। আপনি যদি বিজনেস বা আর্টসের স্টুডেন্ট হন, তবে খরচ পড়বে বছরে 2000 থেকে 3000 ইউরোর মধ্যে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, আইটি বা সায়েন্সের সাবজেক্টগুলোতে খরচ হবে 3000 থেকে 4500 ইউরো পর্যন্ত। বর্তমানে অনেক ইউনিভার্সিটি সরাসরি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দিচ্ছে, যা শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ অনেকটা কমিয়ে দেয়। তবে মেডিসিন বা ডেন্টিস্ট্রির মতো সাবজেক্টগুলোতে খরচ হতে পারে 8000 থেকে 15000 ইউরো মতো, যা অন্য সেনজেন দেশের তুলনায় অনেক কম। ভর্তির অফার পাওয়ার পর আপনাকে সাধারণত প্রথম বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হতে পারে এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। এছাড়া কিছু ইউনিভার্সিটি আছে 500 থেকে 700 ইউরো সিকিউরিটি ডিপোজিট নেই, যা কোর্স শেষে বা ভিসা রিজেক্ট হলে ফেরত পাওয়া যায়। আবেদনের জন্য আপনাকে 50 থেকে 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি দিতে হতে পারে, যা সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে জমা দিতে হয়। মনে রাখবেন, লাটভিয়ার ডিগ্রির মান ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাই এখানকার ডিগ্রির গ্লোবাল ভ্যালু অনেক বেশি।
টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল অ্যাডমিশন লেটার দিবে, যা আপনার ভিসা প্রসেসিংয়ের মূল চাবিকাঠি। লাটভিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লাটভিয়া একটি উন্নত ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী। বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজধানী রিগায় একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 450 থেকে 700 ইউরো খরচ হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতে পারলে আপনার খরচ হবে মাসে 100 থেকে 200 ইউরো। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে গেলে ভাড়া পড়বে 250 থেকে 400 ইউরো পর্যন্ত, যা লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 250 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। লাটভিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ মাসিক পাস পাওয়া যায়, যা ভাড়ায় প্রায় 50 থেকে 70% পর্যন্ত ছাড় দেয়। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যা প্রতি বছরে মাত্র 150 থেকে 200 ইউরোর মতো খরচ হয়। রাজধানী রিগার বাইরের ছোট শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় রাজধানীর তুলনায় 10 থেকে 15% পর্যন্ত কম হতে পারে। সামগ্রিকভাবে পোল্যান্ড বা লিথুয়ানিয়ার মতো লাটভিয়াতে অনেক সাশ্রয়ী লিভিং কস্টে অত্যন্ত উন্নত জীবনযাপন করা সম্ভব। এই সাশ্রয়ী লিভিং কস্টটি মূলত শিক্ষার্থীদের প্রথম কয়েক মাস মানিয়ে নিতে এবং পরবর্তীতে জবের মাধ্যমে নিজের খরচ চালাতে সাহায্য করে। সঠিক বাজেট প্ল্যানিং করলে আপনি লাটভিয়াতে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন এবং সঞ্চয়ও করতে পারবেন। লাটভিয়াতে একজন স্টুডেন্টের পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লাটভিয়াতে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্থনৈতিক ভিত্তি এবং বর্তমানে এই সেক্টরে বেশ কিছু স্বচ্ছ নিয়ম চালু আছে। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। আর সবথেকে বড় সুবিধা হলো সামার ভ্যাকেশনের সময় আপনি কোনো লিমিট ছাড়াই ফুল টাইম কাজ করতে পারবেন। বর্তমান বাজার অনুযায়ী পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় 5 থেকে 8 ইউরো আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় 600 থেকে 1000 টাকা। আপনি যদি মাসে 80 ঘন্টা কাজ করেন তবে অনায়াসেই 500 থেকে 600 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট পুরোটাই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ওয়্যারহাউস বা ডেলিভারি সার্ভিসে প্রচুর সুযোগ থাকে এবং ইংরেজি জানা থাকলে এগুলো পাওয়া খুবই সহজ। লাটভিয়া বর্তমানে আইটি এবং টেকনিক্যাল সেক্টরে শ্রম সংকটে ভুগছে, তাই দক্ষ শিক্ষার্থীদের জন্য এখানে ইন্টার্নশিপ এবং পার্ট টাইম জবের বিশাল সুযোগ আছে। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ এবং অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে, যাতে ভিসা রিনিউয়ের সময় কোনো সমস্যা না হয়। যারা পরিশ্রমী এবং কাজের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন তাদের জন্য লাটভিয়ার জব মার্কেট বর্তমানে সেনজেন জোনের মধ্যে অত্যন্ত সম্ভাবনাময়। লাটভিয়ান ভাষা সামান্য শিখতে পারলে জবের সুযোগ এবং বেতন দুটোই বেড়ে যাবে। লাটভিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লাটভিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটু ভিন্ন, কারণ এটি সাধারণত দিল্লির লাটভিয়ান এম্বাসির অধীনে সম্পূর্ণ হয়। বর্তমান নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটি থেকে অফার লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র পাওয়ার পর আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো লাটভিয়ার একাডেমিক ইনফরমেশন সেন্টার দ্বারা যাচাই করাতে হয়। এই যাচাইকরণের পর ইউনিভার্সিটি আপনাকে ইমিগ্রেশন থেকে একটি ইনভাইটেশন লেটার প্রদান করবে। এরপর আপনাকে দিল্লির লাটভিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বর্তমানে ভিসা ফি সাধারণত 60 থেকে 100 ইউরো সমপরিমাণ বাংলাদেশি টাকা, যা আবেদনের দিন জমা দিতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 30 থেকে 45 কার্যদিবস হতে পারে, তাই সেশন শুরুর অন্তত 3 থেকে 4 মাস আগে আবেদন করা বুদ্ধিমানের কাজ। এম্বাসিতে একটি ফেস টু ফেস ইন্টারভিউ হতে পারে,
যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আর্থিক সক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং আপনি কোনো তথ্য গোপন না করেন, তবে লাটভিয়া স্টুডেন্ট ভিসার সাকসেস রেট বর্তমানে অনেক ভালো। লাটভিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ লাটভিয়া ইমিগ্রেশন সামান্য ভুলেই আপনার আবেদন রিজেক্ট করতে পারে। প্রধান কাগজগুলোর তালিকায় সর্বপ্রথম থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং 2 কপি সাম্প্রতিক বায়োমেট্রিক ছবি। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে ব্যাংক সলভেন্সি হিসাবে অন্তত 6 থেকে 8,000 ইউরো আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে দেখাতে হবে, যা বাংলাদেশি টাকায় 8 থেকে 10 লক্ষ টাকা। এই টাকাটি যেন অন্তত 3 মাস আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে এবং সোর্সের স্বচ্ছতা থাকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল বা স্যালারি সার্টিফিকেট সাথে রাখা খুবই জরুরি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। লাটভিয়াতে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। এছাড়া একটি অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন আপনি লাটভিয়া এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন তার স্পষ্টতা থাকতে হবে। আইএলটিএস এ মিনিমাম 6 থাকা লাটভিয়ার জন্য নিরাপদ। অনেক সময় অনেক ইউনিভার্সিটি 5.5 বা এমওআই গ্রহণ করে যদি আপনার পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে। সকল ডকুমেন্টস ইংরেজি অনুবাদ এবং নোটারাইজ করা হতে হবে, যদি অরিজিনাল ডকুমেন্টস বাংলায় থাকে। মনে রাখবেন, লাটভিয়া ইমিগ্রেশন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সের উপর অনেক বেশি গুরুত্ব দেয়, তাই এগুলো যেন সঠিক থাকে এবং স্বচ্ছ হয়। বন্ধুরা, লাটভিয়া আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি সফল ক্যারিয়ার গড়ার সবথেকে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত পথ হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।